আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। গায়রাত কাকে বলে? গায়রাতবান পুরুষ হতে হলে পুরো ভিডিওটি দেখুন। আমার চেনা বিবাহিত এক দম্পতির কথা বলি। দিনের পথে যাত্রা যাদের শুরু থেকে ছিল না, তবে দিনের বুঝ আসার পর দিনদার ছাড়া বিয়ে না করার সিদ্ধান্তে অটল ছিল। দীর্ঘ অপেক্ষার পর আল্লাহ মিলিয়েও দিয়েছিলেন। স্বামীর গায়রাত স্ত্রীকে বেগানার দৃষ্টি থেকে হেফাজত করে। স্ত্রীকে বারান্দায় কাপড় শুকাতে দিতে বলেন আড়ালে, যাতে দূর থেকেও কোনো পুরুষ সে কাপড়ে চোখ রেখে বিন্দুমাত্র কিছু ভাবার সুযোগ না পায়। রেল স্টেশনে মানুষের প্রচণ্ড ভিড়ে এক হাতে ব্যাগ, অন্য হাতে শক্ত করে স্ত্রীকে আগলে রাখেন বেগানার সংস্পর্শ থেকে, পাছে কেউ গায়ে ঘেঁষতে না পারে। স্টেশনেই সালাতের ওয়াক্ত হওয়ার পর এ মাথা ও মাথা দৌড়ে স্ত্রীর সালাত আদায়ের নিরাপদ জায়গা খুঁজে নেয়, যেখানে কেউ স্ত্রীকে সালাত আদায় করতেও দেখবে না। দেখলে যদি কুচিন্তা নিয়ে আসে, স্ত্রী আল্লাহর সামনে দাঁড়াবে বেগানার দৃষ্টির আড়ালে। নিজের গায়ের জ্যাকেট বিছিয়ে দেন জায়নামাজের বদলে, আবার সেই জ্যাকেটই পরে গায়ে জড়িয়ে নেন নির্দ্বিধায়। মালভর্তি ব্যাগ লোকে নিয়ে গেলে যাক, তবুও সেদিকে ভ্রুক্ষেপ নেই ওনার। শুধু একটাই কনসার্ন, স্ত্রীর গায়ে কোনো পুরুষের স্পর্শ লাগতে দিবেন না। আর তাই ব্যাগ নিয়ে যাচ্ছে দেখেও সেদিকে না গিয়ে স্ত্রীকে বেষ্টন করে রাখেন পোশাকের মতো। কোমল অথচ দৃঢ় কণ্ঠে স্ত্রীকে বলেন, আপনি আমার শ্রেষ্ঠ সম্পদ। আপনার পর্দার কাছে দুনিয়ার মালামাল তুচ্ছ। সম্পদ অস্থায়ী, আসবে যাবে, আপনি তো স্থায়ী, জান্নাত পর্যন্ত। হ্যাঁ, স্ত্রী বয়সে ছোট হলেও আপনি সম্বোধন করেন। দুজনেই দুজনের কাছে আপনি। তুমিতে আসেনি কখনো, আর আনার নিয়ত নেই কারোর। আপনিতেই সুখ। সারাদিন অফিস করে রাতে ফিরে স্ত্রীকে সাহায্য করেন গৃহস্থালী কাজে। রুটি বানানো থেকে রান্নাবান্না সব কিছুতেই স্ত্রীর কষ্টের ভাগ নেন। একদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আঁকড়ে রাখেন, অন্যদিকে স্ত্রীর কষ্ট লাঘবে সর্বদা সচেষ্ট থাকেন। এত কিছুর মাঝে স্ত্রীর প্রশংসাও করতে ভোলেন না। রোজ নিয়ম করে প্রশংসা করা হয়। স্ত্রীর রাগ অভিমান মেনে নেন সুন্নাতের অংশ হিসেবে। কোনো কথাতে কষ্ট পেলেও জানিয়ে দেন স্ত্রীর ওপর তিনি সন্তুষ্ট, কারণ তিনি জানেন তার সন্তুষ্টি অসন্তুষ্টি স্ত্রীর জান্নাত জাহান্নাম। আর তিনি তো প্রিয় জীবনসঙ্গিনীকে নিয়ে জান্নাতে থাকতে চান জোড় হয়ে। কেউ ভাবতে পারেন না ছেড়ে যাওয়ার কথা, না দুনিয়াতে না জান্নাতে। ভালোবাসার কমতি নেই কোথাও, আর তাই নিয়মিত স্বামী তরিবত করেন স্ত্রীকে। স্ত্রী উৎসাহ দেয় স্বামীকে। স্বামীর আল্লাহ ভীতি, সাহস আর স্ত্রীর উৎসাহ স্বামীর জন্য প্রতিকূল অবস্থাতেও শার্ট প্যান্ট ছেড়ে পাঞ্জাবি পায়জামা পরে অফিস শুরু করা সহজ করে দেয়। স্ত্রীর ভুলে স্বামী নরম হয়ে বোঝান। স্ত্রীর কান্নাতে স্বামী সীমাহীন মমতায় আগলে রাখেন। স্ত্রীর অসুস্থতায় স্বামী সর্বোচ্চ যত্নশীল থাকেন। স্ত্রীর সুখের জন্য স্বামী নিজের মন খারাপি, দুশ্চিন্তা, কষ্ট সব স্যাক্রিফাইস করেন। তবুও স্ত্রীর ভালো থাকা নিশ্চিত করার চেষ্টা করে যান। আর স্ত্রী স্বামীর বাধ্য থাকেন। স্ত্রী জানে স্বামীর অনুগত থাকাতেই আল্লাহ সুখ রেখেছেন। যে স্বামী স্ত্রীর অন্তরের খোঁজ রাখেন, স্ত্রীকে যত্ন রাখেন, তার অনুগত হয়ে থাকলেই দুনিয়ার বুকে জান্নাত তৈরি হয়। যে স্ত্রী স্বামীর বাধ্য থাকেন, স্বামীর কথার গুরুত্ব দেন, সে স্বামীও স্ত্রীর ছোট বড় ইচ্ছে পূরণে যত্নশীল হন, স্ত্রীকে সর্বোচ্চ মূল্যায়ন করেন। আমার চেনা সেই বিবাহিত দম্পতির জীবনেও দুঃখ আসে, হতাশা আসে। তবে দুজন যদি সুখে থাকার মূলমন্ত্র জেনে যায়, তো দুঃখ কখনো নিরাশ করতে পারে না। সুখে থাকার মূলমন্ত্র কি জানেন? সব কিছুই আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। সুখের পর দুঃখ যেমন আসে, দুঃখের পরও আল্লাহ সুখ দিবেনই। সিচুয়েশন যেমনই হোক, আল্লাহর পক্ষ থেকেই সর্বোত্তম ফয়সালা আসবে, এই তাওয়াক্কুল করা। সেই দম্পতি সুখে আছে। দুজন দুজনকে মনে করিয়ে দেয় কষ্টের মাঝেও স্বস্তি। তাদের পরিচয় না হয় নাই দিলাম, গোপনই থাকুক, শুধু দোয়া থাকুক, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আসলে এক্ষেত্রে পুরুষের গায়রাত এবং মহিলার সদিচ্ছায় এমন সুন্দর, চমৎকার এবং পবিত্র জীবনযাপন সহজ করে তোলে। মহান আল্লাহ তাআলা সকলকে দিনদার, উত্তম এবং চক্ষু শীতলকারী জীবনসঙ্গিনী দান করুক, আমিন। ইসলামিক ভিডিও এবং হাদিস শুনতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।